আসসালামু আলাইকুম। আর তোমরা ইন্ট্রো দেখেই বুঝতে পেরেছো আজকের ভিডিও কি রিলেটেড হতে যাচ্ছে। আমি একদমই প্রস্তুত ছিলাম না ভাই, এরকম একটা সিচুয়েশন হবে। মানে রীতিমতো ছেলেটা আমাকে প্রপোজ করতেছিল। গেমের ভাষায় এটাকে তো প্রপোজই বলে, তাই না? আর এই ড্রেসটা কিন্তু আমি ফ্রিতে পেয়েছিলাম মাত্র 3 দিনের জন্য। তো আমার মাথায় প্ল্যান আসলো যে কেন জানি না আজকে একটা রিয়াকশন ভিডিও করা যাক। তো যেই কথা সেই কাজ, এজন্য কিন্তু আমি চলে পেলাম সিএস। আর সিএস গেমে যেই তো ওই রকম একটা রিয়াকশন পাবো, বাপরে বাপ, ভাবা যায়? আমার মন বলতেছিল যে এরকম একটা রিয়াকশন আমি পাবো। আর ছেলেটাকে কিন্তু আমি চিনিও না, মানে সে প্রথম দেখায় মেবি আমার প্রেমে পড়ে গেছে। আমি ভয়েসটা দেওয়ার সময় যে আমার এত হাসি পাচ্ছিল। পুরাটা ম্যাচ তোমরা দেখতে পারবা সে কি কি করেছে। যাই হোক, কোনো ব্যাপার না। আর সে কি ড্যান্স দিচ্ছিল, বাপরে বাপ, আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম। এটা মেবি ওই যে মরা মানুষ যে ধরনের ড্যান্স দেয়, এটা সেই ধরনের ড্যান্স। বাট ড্যান্সটা কিন্তু অনেক ভালোই ছিল। যাই হোক, এখন কিন্তু আমরা এনিমি খোঁজার জন্য চলে যাচ্ছি। আর তোমরা পুরোটা ম্যাচেই দেখতে পারবা ছেলেটা কিন্তু আমার সাথে সাথেই ঘুরঘুর করতেছিল। আর দেখো দেখো, সে আমার সাথে ঘুরঘুর করতে করতে নিজেই নক হয়ে গেছে। বাট পরে প্লেয়ারটা কিন্তু অনেক ভালো ছিল, মানে পরে অনেক ভালোভাবে খেলেছে। আর এইটা ছিল সেকেন্ড রাউন্ড। আর দেখো ক্লোজ আপের মতো এক টানে এসে চলে আসছে আমার কাছে, মানে আমার ক্যারেক্টারের কাছে এসে এই হার্ট ইমোজিটা দিচ্ছে। আমি তো বারবার সেই রকম ঘুষি মারতেছিলাম। আর দেখো নিচেরটা এই বটলা, বটলা আবার ঘুষি মারতেছে, পাগলা। আমি যে ভয়েসটা দেওয়ার সময় আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারতেছি না, মানে এত পরিমাণ হাসি আসতেছিল। আর আমি ভাবলাম যে ওখানে যদি দাঁড়াই থাকি ওই ছেলে আমাকে ইমোট দিতেই থাকবে, না পেরে আমি এই সাইডের দিকে কিল করার জন্য চলে আসলাম। আর এদিকে দেখি দুইটাই নেমে আস্তে আস্তে যাচ্ছে ছোট হয়ে, মানে বসে বসে যাচ্ছিল। আর তোমরা দেখবে যে এখনই আমি নক হয়ে যাচ্ছিলাম, বাট ভালো সময়ে ওয়ালটা মারতে পারছি। আর এখন আমি নিচে আসছিলাম কারণ একটা এনিমি ছিল। আর এই মাকড়সাটার জন্য তো আমি অনেকটাই দুর্বল হয়ে পড়েছি, এখন আমার হরলিক্সের প্রয়োজন। বাট আমি ওটাকে মেরে তারপরে মরেছি। আর এখন আমি সেই ছেলেটার খেলা দেখতেছি, আর এখন সে দেখবে যে কি কি করে। একটা লাইকও দিয়ে দিলাম। আর এখন তোমরা দেখবে যে কি ধরনের খেলা সে দেয়। আমার নেট কিন্তু প্রচুর ছিল, তোমরা দেখতেই পারতেছো। সে মনে হয় জায়গা থেকে নড়তেই পারতেছে না। বাট প্লেয়ারটা অনেক ভালো ছিল, অনেক ভালো খেলা দিছে পরে। আরও আমি দেখতেছি ভালো তো খেলা দিতেই হবে, তাই না? এই এই ইমোটটা দেখো, মানে আমিও একটু ওকে একটু সাই দিচ্ছিলাম আর কি। যাই হোক, আমাকে আবার খারাপ ভেবো না, আমি কিন্তু তাকে চিনি না, জাস্ট মজা করছিলাম। আর এটা ছিল রাউন্ড 3। আর এই সাইডে একটা এনিমি ছিল, সেটা মারার জন্যই আমি এরকম লাফালাফি করতেছিলাম। অবশেষে তোমরা দেখতে পারতেছো দুইটা এনিমি কিন্তু নক হয়ে গেছে। আর এদিকে আমি আমার কিলটা কনফার্ম করে দিলাম। লুট নিতে যাচ্ছিলাম, বাট জোন চলে আসছে, জন্য আর লুটটা নেওয়া হলো না। আর এটা ছিল রাউন্ড 4। দেখো বলতে না বলতেই সে আকাশ ভাইয়া আবার হাজির হয়ে গেছে। যাই হোক, সে কিন্তু 3 রাউন্ডে মানে কোনো রকম ফাইজলামি করে নাই। বাট 4 রাউন্ড হতে না হতেই তার আবার পাগলামি বা দুষ্টামি আবার শুরু হয়ে গেছে। আর এই সাইডে আমি একা একা কিল করার জন্য আসি। আর ওয়ালটা ভালো সময় না মারার কারণে নক হয়ে যাই। পরে কিন্তু আমি মারাও গিয়েছিলাম। আর আকাশ ভাইয়া কিন্তু ভালোভাবে খেলে ম্যাচটা ভুইয়া করে দিল। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।